বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। ধৈর্য না হারিয়ে জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারেক রহমান এসব কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি ও তার নেতাকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 1979 সালের 1 জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনায় অংশ নেন ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। রাষ্ট্রের স্বার্থে ছাত্রদলের যখন প্রয়োজন হবে, ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের নামে নির্বাচন যেন বিলম্বিত না হয় সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, কোনো হটকারী সিদ্ধান্ত যেন তার নষ্ট না হয়। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ পছন্দের রাজনৈতিক দল বেছে নিবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এর আগে বুধবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।